সরাসরি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠল গ্যাজলে এলাকার সালাইডাঙ্গা অঞ্চলের শাবল গ্রামে। অভিযুক্ত হিসেবে স্থানীয় বাসিন্দা জয়দেব মুর্মুর, মনিকা সরেন ও মুনি সরেনের নাম উঠে এসেছে। অভিযোগ, তারা প্রায় 18 জন মহিলার কাছ থেকে 50,000 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত নেন। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রতি মাসে 6,000 টাকা করে অ্যাকাউন্টে জমা পড়বে এবং 1 বছর পর 1,20,000 টাকা পাওয়া যাবে। কিন্তু 1 বছর পেরিয়ে গেলেও কেউ কোনো অর্থ বা সরকারি সুবিধা পায়নি। গ্রাম সভায় টাকা নেওয়ার কথা স্বীকার করলেও তা ফেরত দেয়নি অভিযুক্তরা। টাকা চাইতে গেলে হুমকি ও গালিগালাজের অভিযোগও ওঠে। রবিবার গাজলে পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ দায়ের করা হয়। সোমবার এলাকায় ক্ষোভ দেখান মহিলারা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে। বর্তমানে অভিযুক্তরা পলাতক বলে জানা যায়। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগের পর্দায়। যে সরকারিভাবে সুব্যবস্থা দিবে। কে দিবে? নাম কি তার? নাম জয়দেব মুর্মু আর মুনি সরেন আর মনিকা সরেন। বাড়ি কোথায় তাদের? বাড়ি সাবুই। সাবুই। আমাদেরও বাড়ি সাবুই। সুব্যবস্থা দিবে, 50,000 টাকা দিলে বা 1 লাখ 1.5 লাখ যাই যত টাকা দিতে পারে। বলার পর আমি বলছি না, এভাবে তো টাকা দেওয়া যায় না। প্রতিদিন যাই আসে, এভাবে বলতে 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 যে টাকা দিলে কোনো সর্বস্থা বা স্বাস্থ্য বিমা আরও অনেক রকম বিভিন্নভাবে বলে মনটা গলিয়ে মানে ভিজিয়েই দিয়েছে বলতে গেলে। ওইভাবে করে একদিন 2025 সালে দিয়েছিলাম টাকাটা। দেওয়ার পর একদিন এতদিন হয়ে গেল, 2-3 মাস হয়ে যাচ্ছে। বলছি মাসে মাসে যে 6,000 করে টাকা পাবো, তাও দিচ্ছে না। তো আরেকদিন মানে মিটমাট করার জন্য মানে সমাজের লোক নিয়ে বসি যে টাকা দিচ্ছে না, দিবে না টাকা। সমাজের কথা মানছেই না। থানাতে কি বলেছে পুলিশ? পুলিশ বলে টাকা দিলে আমরা জমি টাকার জন্যই। ওনারা তো বাড়িতে নেই। আজকে কী করবো, মীমাংসায় আসুক, টাকা দিলেই আমরা সব কিছু ছেড়ে দেবো। যা কিছু উন্নতি বর্মন জয়দেবকে দিয়েছিলাম টাকা, আমি দিয়েছি 2 লাখ টাকা। 2 লাখ টাকা কেন দিয়েছেন? টাকা যে দল করেছি, দলের জন্য আমি দিয়েছি 2 লাখ টাকা। 2 লাখ টাকাতে মানে 50,000 টাকা করে দিত, কিন্তু দিল না। এখন ওই টাকাটা আত্মসাৎ করে নিল। হ্যাঁ, এখন টাকা চাচ্ছি তো বলছে গ্যাস দিব, ধমকাচ্ছে। আমি বলতে পারছি না। টাকা চাইতে গেলে কি ধমকি দেয় আপনাদের? ধমকাচ্ছে। এ নিয়ে কথা অভিযোগ করেছেন, জানিয়েছেন থানাতে? এই যে আজকে আপনারা এই যে মহিলারা আন্দোলন করছেন পাড়া গ্রামে, কেন? টাকা নেওয়ার জন্য। বলতে পারছি। বাড়িতে গিয়েছিলাম, নাই। বাড়ি থেকে পালিয়ে গেছে? বাড়িতে তো নাই, বাড়িতে খালি। কি চাইছেন তাহলে এখন? চাইবো টাকা। কত দিয়েছিলেন আপনি? 2 লাখ। 2 লাখ। আপনার নাম? বাসন্তী মুর্মু। ওরা প্রত্যেকদিন আমাদের বাড়ি বাড়ি যেত এবং বলতো। কারা? ওই যে জয়দেব মুর্মু, মনিকা সরেন এবং জয়দেবের বউ মুনি সরেন, এরা যেত বাড়ি বাড়ি গিয়ে বলতো যে তোমরা হচ্ছে 50,000 কিংবা 1 লাখ কিংবা 1.5 লাখ টাকা তোমরা যদি জমা করো কিনা, এটা একটা বলেছিল আমাদের। এই যেমন সমিতি করে এরকম টাইপের জিনিসটা হবে যে টাকাটা জমা করো তোমরা, তাহলে অনেক কিছু সরকারি সুযোগ সুবিধা পাবে, স্বাস্থ্য বিমা পাবে, কিন্তু সরকারি কাজ পাবে, সরকার থেকে অনেক রকমের মানে সুবিধা পাওয়া যাবে। ধরো যে অসুখ বিসুখ হলো কোনো কিছু, তার জন্য আমরা সাহায্য পাবো, কী পাবো, এইভাবে বলে বলে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়েছে এবং বলার পর বলেছে যে তোমরা যদি করো তাহলে আমরা এর জন্য সহযোগিতা করবো, এমনকি সরকারও সহযোগিতা করবে। এভাবে বাড়ি বাড়ি গিয়ে বলেছে। বলার পর আমরা কি করি, তখন ওর কথা মতো সবাই মিলে বলি যে তাহলে করি, এত ভালো জিনিস যখন, তখন আমরা কি করলাম, কেউ
জমি বন্ধক বসিয়ে, কেউ হচ্ছে গরু ছাগল যা পেয়েছি বিক্রি টিক্রি করে ওর হাতে আমরা টাকা দিয়েছি। কত টাকা করে? কেউ 1 লাখ দিয়েছি, কেউ 1.5 লাখ দিয়েছি, কেউ 50,000 দিয়েছি, এইভাবে দিয়েছি টাকা। ওরা তিনজনেই নিয়েছে কিন্তু টাকা নেওয়ার পর এই 1 বছর হয়ে গেল প্রায়, কিন্তু কোনো টাকা আমাদেরকে ফেরতও দেয়নি। কি একটা বলেছিল এটাও যে মাসে মাসে 6,000 করে দেব। তো আমরা ভাবছি যে তাহলে রোদ্রে তো আমাদের কাজ করতে হচ্ছে না, তাহলে আমরা করি, এটা করলে হয়তো বসে বসে বাড়িতে টাকা পাবো, তাহলে আমাদের সংসারটা চলবে। জমিতে হয়তো বয়স্ক যেমন ওই যে কাকিটা, এর কিছু নাই, স্বামী নাই, হচ্ছে ছেলে আছে, ছেলে কোনো কথাবার্তা শুনে না, কাজকর্ম করে না। এই স্বামীর যেটা টাকা পেয়েছিল মৃত্যুর, সেই টাকাটাও এখানে দিয়েছে, ওরা বুঝিয়ে বাজিয়ে নিয়েছে 1.5 লাখ টাকা, সেই টাকাগুলো নিয়েছে। কিন্তু মাসে মাসে কোনো টাকাও পাচ্ছে না যে ও কিছু করবে খাবে, সেটাও না। তো এখন সবার কাছ থেকে এরকম করে 20 লাখ টাকার মতো। আমরা এখানে আমাদের গ্রামে 20 জনের মতো, 18-20 জনের মতো আছি। তো এতগুলো টাকা নিয়েছে, কিন্তু একটা টাকা আমাদের দিচ্ছে না। এই টাকা নেওয়ার পর ওই যে ওরা দূরে নাকি শুনছি জমি কিনেছে, বাড়িঘর ঠিক করেছে, অনেক রকম কাজ করছে, আর 9 বিঘা আলু লাগিয়েছে, কিন্তু এরকম যে করছে আর আমাদের একটা টাকা দিচ্ছে না। তো আমরা যখন টাকা চাইতে আসি, 1বার 2বার অনেকবারই এসছি, কিন্তু দেয়নি। তারপরে যে গ্রামের লোকজন নিয়ে আমরা বসি, গ্রামের লোক বলেছিল যে তোমরা ওদের টাকা নিয়েছো, ওদের টাকা ফিরিয়ে দাও, ওদের টাকা না ফিরিয়ে দিলে গরিব লোকগুলো কি করে খাবে, আর জমি জায়গা তো সব বসিয়ে দিয়েছি, তাহলে এখন আমরা কি করব। তখন গ্রামের লোকের কথা ওরা শুনে না, বলে কি না আমরা একটা টাকা ফেরত দেবো না। এমনকি গ্রামের লোকেরা তখন বলে যে ও মীমাংসা না মেনে নিলে আমরা কি করব। তখন গ্রামের লোকেরা চলে যাওয়ার পর আমরা কয়েকজন পারিনি, সেরকম কিছু হয়নি। তো হ্যাঁ, প্রাণহানির হুমকি দিয়েছে, বলছে যে এরপর বাড়িতে আসলে মারবে, আমাদের করবে, টাকা ওরা কিছুতেই দিবে না। এই টাকা না দেওয়ার জন্য আমরা এই মহিলারা আমরা বলছি যে না, তাহলে আমাদের যদি টাকা না দেয়, যতদিন আমাদের না টাকা দিচ্ছে আমরা তাদের জমি ছাড়বো না, আমরা জমি দখল করে এটা আমরা কি করে খাবো, না হলে তাহলে এই জমি চাষ করব, এবং যতদিন আমাদের টাকা না দিচ্ছে আমরা জমি চাষ করব, খাবো, আর যেদিন আমাদের টাকা দিবে এই জমি আমরা তাকে ছাড়িয়ে দেবো। আমরা সাহায্য নিয়েছি, সরকারিভাবে সাহায্য নিয়েছি, থানাতে ডাকলেও যাতে 1 করে 3বার ডাকা হয়েছে, আর একবারও যায়নি, কোনো মীমাংসাতেও বসিনি। থানায় অভিযোগ জানিয়েছি, চাইছি যে ওরা সুষ্ঠুভাবে বসুক, বসে মীমাংসা করে নিক, আর আমাদের টাকা আমাদের ফিরিয়ে দিক। আমাদের টাকা আমাদের ফিরিয়ে দিলে আমরা জমি করব না, কিছু করব না, ওদের জমি ওদের ছাড়িয়ে দিব। আমরা চাকরি দেওয়ার নাম করেছিল, হ্যাঁ ওরা বলেছিল চাকরি, সে ওটা কি না টাকাটা জমা দাও, তো সরকারি সুব্যবস্থা পাবো, এমনকি মাসে মাসে 6,000 টাকা করে আমাদেরকে দিবে। বলছে তোমাদের কোথাও যেতে হবে না, বাইরে হচ্ছে ধরো যে কোথাও টাকা তুলতে কি, ওরা আমাদের হাতে হাতে টাকা কি করেন, ওরা কামাচ্ছে মাসে, এভাবে বলছে। এগুলো করার পর তো বলছে তোমরা করো, মাসে মাসে যদি আমরা 50,000 যদি দেই, তাহলে আমাদেরকে ওরা মাসে দিবে 6,000, এবং কি 1 বছর মানে 13 মাস পর দিবে 1,20,000 টাকা। আমাদের দিবে না, হয়তো লাস্টে। আপনার নাম? আমার নাম গৌরী সরকার, বাড়ি সাবইল। আমরা সবাই এক জায়গায় থাকি।